গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সকালবেলা উঠে গেছি, উঠে যথারীতি বিছানাটা তুলে নিচ্ছি। কেন সকালবেলায় কাজই হচ্ছে আগে বিছানা থেকে শুরু হয়, বিছানা থেকে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বিছানা গোছানো থেকে শুরু করে সবটাই। যেহেতু আমি এখানে ডেলি ব্লগ করি, সেহেতু এখানে ডেলি ব্লগে বিছানা গোছানো আমি মনে করি, আমি বলে না, সবার উঠে সবার আগেই কাজ বিছানা গোছানোটা করা উচিত। আমি আবার অনেক সময় তাড়াহুড়ো থাকলে অনেক সময় পেরে উঠি না, সেই জন্য এখন অনেক দিন ভিডিও শ্যুট তোমাদের সাথে করতে পারছি না আর কি, কদিন হলো খুব ব্যস্ত আছি। তো আজকে চেষ্টা করলাম যে যতটা সম্ভব ততটা দেখানো। আমার মা আমাকে একটা কথা বলতো, যে যেমন যেমনি জগৎ দেখে তেমনি, মানে যে যেরকম হবে সে জগৎটাকেও কিন্তু ঠিক সেরকমভাবেই দেখবে। তুমি যদি ভালো হও তাহলে জগতের লোকগুলোকে তুমি ভালোভাবেই দেখবে, তুমি যদি খারাপ হও তাহলে জগতের লোকগুলোকে তুমি খারাপভাবেই দেখবে। এটাই হচ্ছে এর উদ্দেশ্য বলার। তো যাই হোক, আমাদের সাথে অনেক কিছু বলে দিলাম। তো এরপরে বিছানাটা তুলে নিচ্ছে। সকালে উঠে সত্যি কথা বলতে যা লাগে, প্রচণ্ড ল্যাদ লাগে, প্রচণ্ড ল্যাদ খাই। আর সত্যি কথা বলতে এখন সামার ভ্যাকেশানে ছুটি পড়ে গেছে মেয়ের, আর প্রচুর প্রেশার, যেহেতু আইসিএসসি বোর্ডে পড়ে, এক গাদা প্রেশার, এক গাদা পড়া, এক গাদা হোমওয়ার্ক দিয়েছে। যার জন্য কি হচ্ছে, যার জন্য যে তোমাদের সামনে আমি আসব সেইটা পেরে উঠছি না। আর যেহেতু ও ক্লাস 3-তে উঠে গেছে, ওর পড়ার যথেষ্ট প্রেশার রয়েছে, তো সেই জন্য আর কি অনেক সময় ব্লগ করা হয়ে ওঠে না। আর একটা গুড নিউজও তোমাদের সামনে আসতে চলেছে, সেই গুড নিউজটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু গুড নিউজটা শেয়ার করার জন্য যেটা হচ্ছে, সেই আগে কাজটা কনফার্ম হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে সেই গুড নিউজটা শেয়ার করব। তো আমরা তোমাদেরকে আগেই বলেছি যে আমরা এই ফ্ল্যাটটা নিয়েছিলাম কোনো আমার কারোর সাহায্য ছাড়াই আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম। ঠিক আছে, কন্ট্রিবিউশন খুবই কম ছিল, আমাদের বেশিটা আমাদেরই কন্ট্রিবিউশন ছিল। তো যেই জন্য আমরা বেশি বাইরে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদেরকে যেহেতু সবটা করতে হয়, সেহেতু আমরা সেগুলো করে উঠতে পারি না। তো দিয়ে যাই হোক না কেন, তো ফ্ল্যাটটাকে কিন্তু আমরা মন মতো করে খুব সুন্দর করে সাজিয়েছি। তো জানি না এটা কতদিন ধরে ধরে রাখতে পারবো। তো একটা খুব আশায় আছি যে একটা সেই অ্যানাউন্সমেন্টটা অবশ্যই করব, কিন্তু এখন কোনো অ্যানাউন্সমেন্ট করবো না। তো দিয়ে যাই হোক, আশা করি তোমাদের সেটা ভালোই লাগবে। আর আমার ফ্ল্যাটটা কেমন লাগছে, আমার ব্লগগুলো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দাঁত মাজাও হয়ে গেল, বিছানা তোলাও হয়ে গেল। আর সকালবেলা উঠে ব্রেকফাস্টও ঠিক টাইমে করে নেওয়াটাই বেটার। তো সেই জন্য ব্রেকফাস্টটা করে নিচ্ছে আজকে, যেহেতু আজকে ব্রেকফাস্টে, অন্যদিন ব্রেকফাস্টে আমি ভাত বা রুটি বা এসব কিছু খাই, কিন্তু আজকে ব্রেকফাস্টে চাউমিন খাচ্ছি। কারণ আমি সকালবেলা ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি আমাকে করতেই হয়, টিফিনটা, যেহেতু আমি একদম সকালে উঠে ব্রেকফাস্ট করি না, যেহেতু আমি চা খাই না, আমার চা খাওয়া অভ্যেসটা একদমই নেই। ঠিক আছে, তো আমি সেই জন্য টিফিনটা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। আর তোমাদেরকেও বলবো যে যত কাজ করো, কাজ করার ফাঁকে ফাঁকে তোমাদের খাওয়াটা করে নেবে, কারণ খাওয়াটা প্রপার টাইমে না হলে কিন্তু শরীরের অনেক রকম হেলথের সমস্যা হতে পারে। তো যাই হোক না কেন, তো আজকে চাউমিন করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। বলো তোমাদেরকে কেমন লাগছে চাউমিনটা। আশা করি তোমরা আর কি, তোমাদেরকে সবারকে আমাদের বাড়িতে ইনভাইট রইল আমার খাওয়ার জন্য, আমার হাতের খাওয়ার জন্য তোমাদেরকে সবাইকে ইনভাইট রইল। আমার হাতের রান্না অবশ্যই তোমাদেরকে আমি করে খাওয়াবো। আর একটা জিনিস যেটা বলছি, যে তোমরা আমার ঘরের কিন্তু মেম্বারটা কিন্তু অনেক শর্ট হয়ে যাচ্ছে, তো আমি চাইবো যে আমার ঘরে আরও মেম্বার বাড়ুক। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে যতটা মেম্বার বাড়ানো যায়, তো আমিও চেষ্টা করছি। আর তোমরাও দয়া করে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, প্রচুর সাবস্ক্রাইব করো। এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং নতুন নতুন আইডিয়া, এই সমস্ত কিছুগুলো পেতে হলে তোমরা অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দাও, আমারও সেটা ভালো লাগবে। তো দিয়ে যাই হোক না কেন, এবারে খেতে খেতেই আর কি খাচ্ছি, আর তোমাদের সাথে আমি একটু গল্প করছি।
তোমরাও জানাও, তোমরাও সকালবেলায় কি আমার মতো এরকম করে টিফিনটা খাও, তো অবশ্যই জানাও, আমি জানতে চাই। অবশ্যই জানাও, যে জানতে চাই যে তোমরা কিভাবে সকালবেলায় কি ব্রেকফাস্ট করো। অ্যাকচুয়ালি আমার ব্রেড বাটার যে ব্যাপারটা আমি একদম ভালোবাসি না। ছোটোবেলায় ব্রেড বাটার খুব ভালো লাগতো, কিন্তু সরি, এখন যত বড় হচ্ছি ব্রেড বাটার জিনিসটা ততটাই বাজে লাগছে। মানে তখন আমার গ্যাস অম্বল হচ্ছে, খেতে পাচ্ছি না বলে সকালে রুটি বা চাউমিন বা ভাত এগুলোই আমি ব্রেকফাস্টে করি। তো যে যাই হোক, অনেক তোমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। কথা বলতে বলতে তো আমার খাওয়া হয়ে গেল। আর হাতে দেখো চুড়িগুলো, এই চুড়িগুলো আমি পরেছি। এই চুড়িগুলো তোমাদেরকে পরের কোনো ব্লগে আবার কাছ থেকে দেখাবো। খুব সুন্দর চুড়িগুলো, তোমরা চাইলে এটা কিনতে পারো। আর আমিও ঘুরি, আমার সাথে সাথে ক্যামেরাও ঘুরছে, এবং আমার সাথে সাথে মানে যে ক্যামেরা ঘোরাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাতে পারছি। তোমরা প্লিজ কিছু মনে করো না, যেহেতু আমাকে একা একাই ভিডিওটা স্টার্ট করতে হয় এবং একা একাই শ্যুট করতে হয়, সেই জন্য আমি করে থাকি। সেই জন্য আমার এক হাতে ক্যামেরা থাকে আর এক হাত দিয়ে কাজ করি। একটু জল ভরে নিচ্ছি, জল খাবো, এইবারে পরবর্তী কাজের জন্য রেডি হব। এবারে একদম বাথরুমে চলে যাচ্ছি। এবারে জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ছেড়ে বলতে চান করে নেবো, একেবারে চান করি, তারপরে আমি রান্নাঘরে ঢুকি। কিন্তু সকালে ওটাই খেয়ে নিলাম যেহেতু খিদে পেয়েছিল। আর আমার বর যেহেতু পুজোটা করে দেয়, সেহেতু আমার চানটা করেই আর কি কাজকর্ম করি। এইবারে হচ্ছে ইয়েগুলো করবো, এবার হচ্ছে জামাটা মেলবো, নাইটিটা মেলে দিলাম। তো যে কাজগুলো করছি সকাল থেকে সেই কাজগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি আমার এই কাজগুলো দেখে তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরাও অনেক ইন্সপিরেশন পাবে আমার এই কাজের মধ্যে থেকে। তো এইবারে চুলটা আঁচড়ে নেবো, চুলটা আঁচড়ে নিয়ে তারপরে, কারণ চান করে উঠে সবার আগে চুল আঁচড়াতে হয়, এটা আমার মা বলতেন, চান করে সবার আগে চুল আঁচড়াতে হয়। আর বিয়ে হয়ে গেলে তো সিঁদুর পরতে হয়। আমি একদম চুল আঁচড়াতাম না, মানে চুল আঁচড়ানোর ব্যাপারটাই আমার ভালো লাগতো না, মানে চুল আঁচড়ানো। তারপরে চান করে আমি জামা কাপড়, মানে কি বলবো, সত্যি কথা বলতে চান করে জামা কাপড় মেলতাম, মেলে মানে কোনো রকমে আর কি ইয়ে করে নিতাম, মানে চুলটা আঁচড়াতাম, কিন্তু পুরো মাথায় একদম জট লেগে থাকতো। তো বিয়ের পর তো মেয়েরা অনেক চেঞ্জ হয়ে যায়, তা আমিও অনেক চেঞ্জ হয়ে গেছি, সেটা পার্থক্য। এইবারে যথারীতি নেক্সট কাজে লেগে যাবো। এবারে চুলটা ছেড়ে কাজ করতে পারবো না, কেন যেহেতু রান্না বান্না করতে হবে, সেহেতু আমাকে সবটা ছেড়েই করতে হবে। আর এই ছোটো ছোটো জামা কাপড়গুলো একটু হালকা করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্না বান্না মানে এই টেবিলের এই জায়গাটা আমার একদম, এই জায়গাটা ইচ্ছা আছে আমার একটা ওয়ার্ড্রপ করে নেওয়ার। তো চেষ্টা করছি, তো তোমাদের সাথে শেয়ার করবো বলেই দিলাম খুশির খবরটা। তো এখানে একটা ইচ্ছা আছে ওয়ার্ড্রপ করে নেওয়ার, যাতে এখানে কভার করে নেওয়ার, যাতে মানে এই যে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখা যায়। তো দেখা যাক কতটা কি সাকসেস হতে পারি। তো এবার রান্নাঘরের লাইটটা জ্বেলে নিলাম, জ্বেলে নিয়ে এবার যথারীতি রান্নাঘরে লেগে পড়বো কাজে, প্রত্যেক দিনকার মতো এবারে রান্না করব। তো যাই হোক, আর আমার রান্না করা মানে তো ধরো সব জায়গা থেকেই মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে নয়। তো এই যে ডাল রয়েছে, কালকের একটা ডাল ছিল, টক ডালটা আমি রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে ডালটা একটু আমি বেশি করেই করে রাখি যাতে দুদিন মতো হয়ে যায়। তারপরে এটাকে ফোড়ন দিয়ে করি। এবারে আস্তে আস্তে বাসনগুলো, আমার বর অ্যাকচুয়ালি খুব আর কি, আমি ওকে বলি যে তুমি বেশি কাজ করতে যাবে না, মানে হয় না, ও প্রচুর হেল্প করতে গেল, কিন্তু আমার কাজে মনে হয় যে না বাবা আমি করে নিলে বেটার হয়। তো দিয়ে যাই হোক, এবারে আস্তে আস্তে কিছু কাজ করে নেবো। এবারে কাজ করে নিয়ে তোমাদের সাথে কি কি করছি অবশ্যই সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং শেয়ার করছি ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ। হ্যাঁ, ডেইলি রান্না হয়তো আমি শেয়ার করি না বা টাইম পাই না, হয়তো ডেইলি রান্না শেয়ার
চেষ্টা করছি যতটা সম্ভব, যতটা পারা ততটাই তোমাদের সাথে শেয়ার করার। তো দিয়ে যাই হোক না কেন, এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এবার নিয়ে ডালটাকে সম্বার দিয়ে সুন্দর করে ডালটাকে সেদ্ধ বসাবো। এবার সংসারে কাজ থাকলে যা হয় সব রকম করে করতে হয় আর কি। এবারে তো দিয়ে যাই হোক, যেটুকুনি বাসন আর কি মাজার দরকার সেটুকুনি বাসন মেজে নিচ্ছি, কেন এই হাঁড়িটায় আমি ভাত বসাই। ঠিক আছে, এটা আমার ভাতের জন্য, ভাতের হাঁড়ি। যেহেতু এটা আমার ভাতের হাঁড়ি, তো সেহেতু এই হাঁড়িটা ধুয়ে নিলাম। এই হাঁড়িটা আর কি চাউমিন সেদ্ধ করার কাজে ব্যবহার করা হয়েছিল, তো সেই কারণে হাঁড়িটা ধুয়ে নিলাম। আর চাল দিয়ে এবারে ভাত রান্না করব। যতটা পারবো ততটা তোমাদের সাথে করার চেষ্টা করব অবশ্যই। তো দিয়ে যাই হোক, যতটা পারছি ততটা তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা প্রচুর লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এবং আমার চ্যানেলটাকে যত তোমরা সাবস্ক্রাইব করবে, যত তোমরা লাইক করবে, যত তোমরা শেয়ার করবে, তত আমার কাজ করার এনার্জিটা বাড়বে। তোমরা যত শেয়ার করবে তত আমারও এনার্জি বাড়বে। আমি বুঝতে পারছি কদিন ধরে ডেলি ভিডিওতে, ডেলি ব্লগে তোমাদের সাথে আসতে পারছি না। তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আর কি, সেই জন্য আসতে পারছি না তোমাদের সামনে ডেলি ব্লগে। তবুও চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সামনে আসার, ব্লগটাকে তোমাদের সামনে তুলে ধরার এবং তোমাদের থেকে প্রচুর ভালোবাসা গ্রহণ করার। আমি জানি বন্ধুরা, তোমরা হয়তো নিশ্চয়ই আমার ব্লগটা দেখো, এবং যারা দেখো আমার প্রত্যেক সাবস্ক্রাইবারকে আমার ভালোবাসা রইল। ঠিক আছে, আর সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল যে তোমরা করে দাও, তোমরা আমার চ্যানেলটা প্রচুরভাবে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। এবং যাতে আমি এই কাজগুলো করতে যাতে আমি এনার্জি পাই, তো সেই জন্য। আর 4টে আলু দিয়ে দিচ্ছি, তার কারণ ডালের সাথে আলু সেদ্ধ না দিলে ডালটা কখনোই ভালো লাগে না, তো ওই জন্য আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবারে আজকে যেহেতু একটু চিকেন করবো, আর আমার বর একদম এখন নিরামিষ খায়। আমার বর এখন একদম মাছ মাংস এই ব্যাপারটা কি অ্যাভয়েড করে। আমি যেমন মাছটা খাই না, কিন্তু মাংস ডিমটা খাই, একেবারে খাই না বলবো না মাংস ডিমটা। তো দিয়ে যাই হোক, তাও ওর সাথে থেকে নিরামিষটাই বেশি হয়, তো নিরামিষটাই বেশি করার চেষ্টা করি। তো দিয়ে যাই হোক না কেন, তোমাদের তারপরে আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, সেই রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য আমরা চলে এসেছি। আমার দেখো কেমন লাগে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ব্লগের জন্য দেখতে থাকো।